আজ আমি এসেছি আমাদের কলেজ। যদিও আমাদের কলেজ লাইফ 2 বছর আগেই শেষ হয়ে গেছে। আসলে কথাই আছে, দাঁত থাকতে দাঁতের কদর কেউ দেয় না। আর যখন সেই দাঁতটা পড়ে যায় তখন সেই দাঁতটার মর্ম মানে কদরটা আমরা বুঝতে পারি। ঠিক তেমনই অবস্থা হয়েছে আমার। 2 বছর আগে যখন কলেজে আসার সুযোগ থাকতো তখন কতই না বাহানা দিয়েছি। আর শুধু কলেজ লাইফেই নয়, আমি তো স্কুল লাইফেও পড়তে না যাওয়ার জন্য অনেক রকম নাটক করেছি। যেমন প্রায় দিনে শরীর খারাপের বাহানা করে বাড়িতে চুপটি করে শুয়ে থাকতাম, যাতে করে মা আমাকে স্কুলে না পাঠায়। তারপরের দিনও যখন আমাকে জোর জবরদস্তি স্কুলে পাঠানো হতো, আমি কি করতাম, আমি আমার বন্ধুদের সঙ্গে টিফিন ব্যাগ নিয়ে স্কুল টাইমে বেরিয়ে পড়তাম বাড়ি থেকে। আর মাও জানতো যে হ্যাঁ, মেয়ে আমার স্কুলে পড়াশোনা করতে যাচ্ছে। কিন্তু আমরা ডাইরেক্ট স্কুলে না গিয়ে আমরা সব বন্ধুরা মিলে যেতাম। সেই সময় একটা নতুন বাড়ি বানাচ্ছিল, তো সেই নতুন বাড়িতেই আমরা সবাই যেতাম। তারপর ওখানে যেহেতু অনেক বালি থাকতো, সেই বালিতেই আমরা সব বন্ধুরা মিলে খেলা করতাম। আর তারপরে যখন স্কুলে ছুটির টাইম হয়ে আসতো, ওই সেম টাইম মেনটেন করে আমরা বাড়ি চলে আসতাম। এবার এরকম করে আমরা মাঝে মধ্যে স্কুল না গিয়ে ওখানেই বাহানা দিয়ে ডেলি টাইম মতো খেলতে চলে যেতাম। এবার একদিন এরকম করে স্কুল কামাই করতে করতে হঠাৎ করেই দেখি ওই নতুন বাড়িটার যিনি অনার ছিলেন, তিনি আমাদের এই যে স্কুল কামাই করে ওখানে খেলতে যাওয়া ব্যাপারটা বুঝতে পেরে গেছিলেন। ব্যাস, তারপরে আর কি, তারপরের দিন ওই নতুন বাড়ির অনার আমাদের বাড়িতে এসে আমাদের এই ফাঁকিবাজি গুলো, স্কুল কামাই করে এরকম ভাবে খেলতে যাওয়াগুলো সবকিছু আমার মাকে আর আব্বুকে বলে দেয়। সেই দিন মায়ের হাতে আমি যে পেটানিটা খেয়েছিলাম, সেই পেটানি আমি হয়তো জীবনে কোনোদিন ভুলবো না। আসলে কি বলতো, ছোট্ট থেকে আমাকে পড়াশোনা করতে একদমই ভালো লাগতো না। আর তার জন্য অবশ্য আমি কোনোদিন ভালো স্টুডেন্ট ছিলামও না। ওই পাস করার জন্য যতটুকু পড়তে হয় আমি ঠিক ততটুকুই কষ্ট মষ্ট করে পড়ে কোনো রকম পাস করতাম আর কি। কিন্তু এখন কোথাও এসে নিজের ভুলটা বুঝতে পারছি। এখন মনে হয় কেন আমি ছোটবেলায় ওই ভুলগুলো করতাম। যখন আমরা কলেজ বা স্কুলে পড়ি তখন আমরা সেই কথাটা বুঝতেই পারি না, কিন্তু যখন আমরা ছেড়ে চলে যাই তখন বুঝতে পারি আসলে কি হারিয়েছি। এরকমটা আমাকে যদি আমাকে বলে না নতুন করে আবার ক্লাস 5 থেকে শুরু কর, আমি বলবো হ্যাঁ, আমি একবার একটা সুযোগ যদি পাই আমি আবার 5-এ ভর্তি হবো। কাশ আমি যদি আর একটা সুযোগ পেতাম। আগে আমাদের জোর করে স্কুলে নিয়ে আসতো, কলেজটা জোর করে আসতো আমাকে। আমার তো ইচ্ছাই ছিল না যে কলেজে পড়বো। তারপরে মা বলেছিল না, কলেজে পড়তে যাবে, কলেজে না পড়লে হবে না। আমার ইচ্ছা, আমি পড়তে পারিনি, আমার মেয়ে পড়বে, তো সেই হিসেবে কলেজে ভর্তি হয়েছিলাম। কলেজে যখন ছিলাম তখনও কলেজে কদর একবারের জন্য দিইনি। যখন আমরা স্কুলে বা কলেজে থাকি তখন সেই কদরটা আমরা বুঝতে পারি না, কিন্তু যখন ছেড়ে চলে যাই তখন আমরা সেই কদরটা বুঝতে পারি। আর সেই বুঝতে পারা কষ্টটা এখনো মনের মধ্যে চাপা আছে। মানে আমাদেরই কলেজ কিন্তু ঢুকতে এখন আমার কেমন লাগে, কেন এরকমটা কেন হয়, ভয় লাগে। তাই আজকে আমি যদি যদি যাবো তো কোনো সমস্যা হবে না। কি সমস্যা হবে, তুই আয় না, এরকম একটা। থ্যাংক ইউ জয়দা, তোমার জন্য আজকে এই ইচ্ছাগুলো, ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ হচ্ছে। আমি শুধু এতটুকুই বলবো, যারা এখন স্কুল বা কলেজে পড়ছো তারা প্লিজ এই লাইফটা খুব ভালোভাবে এনজয় করে নাও, কেননা পরে যেন আমার মতো তোমাদের আফসোস না করতে হয়। অবশ্য তখন আফসোস করেও কোনো লাভ হবে না।